করলাম। মাজার ভাইয়ের আমাদেরকে শিখালেন, ভিউয়ার্সদের জন্য এটা রেকর্ড করা হচ্ছে। মাজার ভাই শিখালেন যেটা, যে ফেসবুকে যদি আমরা কোনোটা বায়ারের কোনো কিছু পোস্ট করতে যাই, সেক্ষেত্রে বায়ার আমাদের কি সরি বায়ারের কোনো লিংক বা কোনো ইয়ে পোস্ট করতে গেলে, বেশি পোস্ট করতে গেলে সেখানে ফেসবুক ব্লক করে দেয় বা ধরে ফেলে বা পোস্ট করতে পারি না, এই ধরনের কিছু। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এনি একটা ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইট থেকে এখানে আমরা বায়ারের লিংক, ইমেজ এবং আরো যে ইয়েগুলো আছে সেগুলো আমরা আপলোড করব। তো এটা শুরু করি। এখান থেকে ব্রাউজ করে আমি বায়ারের ফাইলগুলো ব্রাউজ অলরেডি নিয়ে নিয়েছি। ইমেজটা এখানে এসে আমি আপলোড করে দিলাম। সেই সাথে এখানে টাইটেল দিতে হবে। টাইটেল একটা বায়ার অলরেডি টাইটেল পছন্দ করেছেন, মানে একটা স্লোগান আছে বায়ারের। স্লোগানটা আমি নিয়ে নিই। স্লোগানটা হচ্ছে এইটা। অবশ্য এখানকার চাইতে সরাসরি বায়ারের এখান থেকে নিতে পারি আমি। এই যে এখান, এটা হচ্ছে স্লোগান। আর হ্যাঁ, এই স্লোগানটা আমি নিলাম। হ্যাঁ, এখানে টাইটেল দিলাম। আর ডেসক্রিপশনে একটু বায়ার তেমন কোনো ডেসক্রিপশন দেয়নি, তারপরও আমি এই লাইনটা এখানে লিখে নিলাম। এই লাইনটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম যে এটাই ডেসক্রিপশন। হ্যাঁ, আরো কিছু আমরা লিখতে পারি অনেক বড় করে। আর ইউআরএলটা বায়ারের ইউআরএলটা বায়ার এই যে এই ইউআরএলটা দিয়েছে, ইউআরএলটা দিলাম। হ্যাঁ, এখানে ইউআরএলটা দিলাম। আর সাইজটা লার্জ। ওকে, এরপরে আমার পজিশনিং দরকার। যেমন এর আগে আমি পোস্ট করেছিলাম, পোস্ট করার ফলে যে পজিশনটা আসছিল, অ্যাকচুয়ালি বায়ার এরকম করে চাচ্ছিল, কিন্তু এরকম করে আর ফেসবুক নিচ্ছে না, যার কারণে আমরা বিকল্প ব্যবস্থায় আসছি। বিকল্প ভাবে আসলাম যখন, তখন ঠিক এই যে প্রথম পোস্ট করেছি এই ইয়েটা, ইমোজি বা ইমেজটা নিচে চলে আসছে, যার কারণে হচ্ছিল না। এটা পজিশন করে নিলে আবার ঠিক জায়গা মতো আসবে, এরকম করে আসবে। এই পজিশনটা কিভাবে করতে হবে সেটা এখানে আমি যখন আপলোড করব, ইমেজটা দেওয়ার পরে, ইমেজটা আপলোড করার পরে একটা পজিশনের জন্য জায়গা বলবে, এই যে পজিশন। এইটাকে এই যে ফেসবুক থেকে আমি ফেসবুকে করব, তাই ফেসবুকের পজিশনটা দিচ্ছি। ফেসবুকের পজিশনটা ঠিক এরকম পজিশন দিলেই আমার অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। এই যে এটা ডিসপ্লে আর কি, অ্যাকচুয়ালি যে প্রিভিউ বলে, প্রিভিউটা এটা। এরপর টুইটারে যদি আমি এটা পোস্ট করি, তাহলে টুইটারে কিভাবে ঠিক এরকম করে আমি দিই টুইটারে মাঝে মাঝে। এবং লিঙ্কডইনে যদি দিই, তাহলে সেক্ষেত্রে লিঙ্কডইনেরটা যেন এরকম ভাবে আসে। এখানে 3টা সোশ্যাল মিডিয়া দিয়েছে, তো এই দিলাম। দিয়ে এখন মোটামুটি আমি সেটিং করে দিলাম। দিয়ে এখানে লার্জ সাইজ, ছোট সাইজে দেওয়া যায়, বড় সাইজে দেওয়া যায়, তো লার্জ সাইজটা ভালো দেখাচ্ছে। এখন এরপরে আমি ফিনিশ দিয়ে দিলাম। আমরা ফিনিশড হওয়ার পরে একটা লিংক পাবো। এই লিংকটা জাস্ট বিভিন্ন জায়গায় এই যে কপি করে আমি প্রমোট করতে পারি, অথবা এখান থেকে সরাসরি প্রমোট করতে পারি। প্রমোট করলে আমি ফেসবুকে দিলাম, ফেসবুকে প্রমোট হয়ে যাবে। এভাবে আসবে, এভাবে আসলে আমি ফেসবুকে প্রমোট করে দিলাম। হ্যাঁ, ফেসবুকে প্রমোট করলে এখানে আসি। এটা আগে ছিল, আমার আগেরটা ছিল, তো আমাদের নতুন আরেকটা দিলাম, নতুনটা একটু রিফ্রেশ দিই। এই যে জাস্ট নাওটা ঠিক এরকম আসছে। তার মানে ইনাফ, একদম জাস্ট জায়গা মতো আসছে। এখন এখানে বায়ারের লিংক, বায়ারের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে এই ছবিটার উপরে ক্লিক করলে সেই ওয়েবসাইটে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। আমি ক্লিক করলাম ছবির উপরে, একদম বায়ারের ওয়েবসাইটে চলে আসছে। তার মানে আমাদের বিষয়টা একেবারে বায়ার যা চাচ্ছে তাই এখানে আসছে। মোটামুটি আমরা বায়ারের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারছি। এখানে আরেকটা জিনিস বলে রাখতে চাচ্ছি, যেটা হচ্ছে আমাদের যখন ফেসবুক ব্লক করে দেয়, তখন আমরা যেই ব্লগার সাইট খুলে সেখানে একটা দিয়ে একটা ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট গুলো যেগুলো, সেই খুলে যে আমরা ইয়ে করি, তখন
ওইটাতে করলে কি হবে, ওইটা যখন আমি ফেসবুকে বুস্টিং করব বা প্রমোট করব, তখন ওইটাকে যদি মানে কাস্টমার অথবা ভিউয়ার্সরা যদি ক্লিক করে, তাহলে এই ব্লগ সাইটে আসবে, ব্লগ সাইট থেকে তারপরে আবার আরেকটা ক্লিক করে তখন বায়ারের ওয়েবসাইটে যাবে। তো এর চাইতে এটা অনেক গুণে বেটার, এটাতে একদম কিছুই মনে হবে না, যার জন্য এটা খুবই ভালো। আর এর জন্য মাজল ভাইকে স্পেশালি থ্যাংক ইউ, স্পেশালি থ্যাংক ইউ। আমরা যারা আছি সবাই থ্যাংক ইউ দিচ্ছি তো। ও থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, মাজল ভাই আসলে ভালো খুব সুন্দর একটা জিনিস আমাদেরকে শেয়ার করলেন এবং আমরা সবাই শিখে গেলাম। আর বাকি যারা আছেন তারা ভিডিও দেখে শিখে নেবেন। হ্যাঁ, আর মাজল ভাইয়ের জন্য দোয়া করবেন, তাহলে আমরা এই জিনিসটা পেরে গেলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিওটা এটুকুই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।